কোজাগরি কোজাগরি। দাদু ভাই সহৃদয় মানুষ, তাই আপনাকে থানা থেকে ছাড়িয়ে এনেছে। আমি কিন্তু অতটা সহৃদয় নয়। আমি আপনাকে আবার থানায় ঢুকিয়ে দিতে পারি। আরে এই তেল কিন্তু এক্ষুনি টকবক করে ফুটবে, তারপরে তেল ছিটকে গায়ে হাত পায়ে লাগলে কি হবে বলতো? ওরে বাবা রে বাবা, আমার কিচ্ছু হবে না। আমার জন্য তোমাদের অত ভাবতে হবে না। ওসব আমার খুব ভালোই অভ্যেস আছে, বুঝেছো? তোমার মনে আছে গো সিস্তি, আমার বিয়ের পর তোমরা সকলে মিলে আমাকে সাজাতে এসেছিলে? আরে ওই যে বিয়ে বাড়ি ছিল গো আমাদের, ওই তখন একটু বেশি সময় নিয়ে গেছিল বলে দিদিভাই আমার ঘরে ঢুকে আমার সঙ্গে কি খারাপ ব্যাপারটাই না করেছিল। বাবা, তখন যা যা বলেছিল সেই সব কথা আমার আজও মনে আছে, আমি কিচ্ছুটি ভুলিনি গো। তখন নতুন বউ ভেবেছিলাম, বাপরে এমন ননদ কাঁটা নে থাকতে হবে আমায় সারা জীবন। শুধু কি তোমাকে নাকি রাঙাদি আমাকে কম কথা শুনিয়েছে? বিয়ের পর ছাদে কাপড় মেলতে গেছি, দেখি দিদি ভাই কাঁদছে। আমাকে দেখেই তেড়ে এলে। ছাদে হাওয়া খেতে আসা হয়েছে, সংসারে কাজ নেই কো? কিন্তু এক সময় এই নাক তেজ দেখানো বন্ধ করে দিল। কেমন ধারা যেন ঝিমিয়ে গেছিল। একার মনে ঘরের এক কোণে বসে থাকতো। বলো বদ্দি, ওর ব্যাপারে যদি কেউ নাক না গলাতো, ও কারুর ব্যাপারেই নাক গলাতো নি, তাই না গো? হ্যাঁ, হালে তো এই চলছিল গো। তবে একটা কথা বলতেই হবে, এই দিদিভাইকে এত হাসি খুশি এত কথা বলানো কে করলে? কেন, আমাদের নতুন বউ। মানুষটা যতই দোষ থাক না কেন, মনখানা যেন একেবারে কাটি সোনা। এই দিদ ভাইকে তো ওই হাসালে। আর সব থেকে বড় কথা, আমাদের সকলকে নিয়ে বাপের বাড়ি এলে তো। ঠিক বলেছিস ছোটকি, পেতম পেতম না ওই মেয়ের ওপর খুব নাগ হতো জানিস। কিন্তু এখন এখন যেন সব নাক কোথায় যেন উবে গেছে। দুদিন এসে আমাদের সকলের মন জুড়ে বসেছে, তাই না? আমি তো পেতম থেকেই বলেছিলুম বাপু, তখন তো আমার কথা মোটে শোনোনি কো কেউ। এখন দেখো নিজেরাই বলছো। পেতম পেতম তো বুঝিনি কো, তবে এখন বুঝতে পারছি যে এই মেয়ের কোনো জুড়ি নেই কো। তবে একখানা কথা কইব, এই দিদ ভাইকে সাদা তান ছেড়ে রঙিন কাপড় পরে কি সুন্দরই না দেখতে নাকছে। দিদি ভাই যে হাসি খুশি থাকলে এত নূপতি লাগতে পারে, সে কথা কি আমাদের কারু জানা ছিল বলো তো? সব ওই মেয়ে কাণ্ড, সব ওই মেয়ে করলে। তা সে মেয়ে গেল কোথায় বলো দেখিনি? একটু আগেও তো এখানে ছিল। এ কোথায় গেছে শুনলে যে নেগে যাবে গো। আমি জানি ও কোথায় গেছে। ও মা, নাকতে যাবো কেন? কোথায় গেছে লো? বাড়ি থেকে কোথাও গেছে নাকি? আমরাও জানি কোথায় গেছে, কিন্তু বলছি নে। বল চুটকি। যাগে যাক, নিজের বাপের বাড়ি এসে এ নিয়ে আর কিছু বলো নিকো। বলো যা, বলি কি হয়েছে সে কথা বলবি তো। নতুন বউকে তো কোথাও দেখতে পাচ্ছি নে। সাহেব ঠাকুরপোকেও তো কোথাও দেখতে পাচ্ছি নে। বলি দুজনে একসঙ্গে কোথাও গেছে নাকি লো? না গো, সাহেব ঠাকুরপো তো দাদুর ঘরে ছিল, দাদুর সঙ্গে কথা বলছিল, তাই না? আরে বাবা, ও কাপড় বদলাতে গেছে গো। কাপড় বদলাতে মানে? কাপড় বদলে জামা পরে আসতে গেছে।
অভ্যেস নেই কো তো, তাই বললে যে এই রান্না করতে গেলে কাপড় পরে রান্না করা যাবে না, তাই যাই গিয়ে জামা পরে আসি গে যায়। যাকে যা 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 ও বেশ। আর এখানে তো সৌর বাড়ি কেউ দেখতে আসছে নে। তাই না তাই, এখানে তো আমরা 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 তাহলে আমরা কে? আমরা কেউ শোর বাড়ির কেউ নয় কো? বদ্দি গো, এখন আমরা ওর সৌর বাড়ি কেউ নই গো, আমরা হচ্ছি ও দিদি গো, আর ও আমাদের ছোট বোনটি। তাহলে হলুম না আমরা বাপের বাড়ির নো? ওরে বড়দা, ওমা কি বড়দা, আমি কিন্তু অনেকবার বলছি তোমরা এভাবে 10 জনে মিলে রান্না করা যায় নাকো। তোমরা এভাবে করতে থাকলে আমি রান্না করতে পারবো না। যাও যাও দেখি। আরে শোন, আমি বলছি আমি তেলটা নেড়ে দিয়েই চলে যাবো। না না না, তোমাদের কাউকে তেল নাড়তে হবে না, নিজেদের অভ্যেস নেই কো। শেষমেশ এই রান্না করতে গিয়ে হাতে দেখি ফোসকা লাগিয়ে থাকবে। যা দেখি, যা ঘরে যা। শোনো, আমি কিন্তু এবার দাদু ভাইকে ডাকবো, বলবো তোমাদের সকলকে ঘরে নিয়ে যেতে। শেষমেশ আমি এখানে একা একা বসে বসে রান্না করবো, ভালো হবে? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। শান্ত, মাথাটা ঠান্ডা কর। চল, সাবধানে দিদি ভাই। সত্যি রে, ফোনটার দিকে কতদিন ভালো করে তাকিয়ে দেখিনি। ভেবেছিলুম ওর সঙ্গে আর কথা বলাই যায় না, ও আর মানুষের মতো নেই। কিন্তু কই, বোন তো আমাদের সেই আগের মতোই আছে, একটুও বদলায়নি কো। সেই আগের মতো দাদা 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 বলে একবার অস্থির হয়ে উঠেছে। ভুল আমাদের হয়েছিল বর্দা, আমরা কোনোদিন ওর মনের কথাটা বুঝতেই চাইনি। মনের কথা বোঝাটা তো পরের ব্যাপার, আমরা কি কখনো ওর কাছেও গেছি? ওর মনে কত কষ্ট, কত জ্বালা, কোনো কিছুর হিসেব নিয়েছি আমরা? ইকবালদার মতো একজন মানুষকে ভালোবেসে তার থেকে দূরে সরে থাকা যায়? চুপ চুপ চুপ, আস্তে আস্তে। কি হচ্ছে এসব? কি কথাবার্তা হচ্ছে? তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? না, এই নামটা উচ্চারণ করা যে কতটা গর্হিত সেটা জানিস না? কিন্তু এই নামটা আমরা বাড়িতে উচ্চারণ করতে পারিনি বলেই বোনটা আমাদের দিন দিন শুকিয়ে শুকিয়ে মরেছে। সেই নিজের বোনটাকে তিলে তিলে মরণের দিকে ঠেলে দিতে পেরেছি, কিন্তু একটা ভালো মানুষের সঙ্গে তার সম্পর্ক কিছুতে মেনে নিতে পারি। আমরা আর ভাই। আমাদের আর কি করার আছে বলতো? আমরা কি কখনো নিজের হাতে কিছু নিতেও চেয়েছি? এখন তো নিজেদের সাধু সাজিয়ে রাখলে চলে না, তাই না? তাহলে এই মেয়েটা পারলো কি করে? দুদিনে চেনা জানা দিদিভাইকে এতটা পাল্টে দিতে পারলো কি করে? দেখেছিস আজকে কতদিন পর দিদিভাই কি আনন্দ করে রান্না করছে, দেখতে পাচ্ছিস না? ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে রে, যখন আমরা ভাই বোনরা মিলে চড়ুইবাতি করতাম, মনে আছে? সেই বাড়ির ছাদে ভাড়ার থেকে চাল ডাল সব চুরি করে তখন এই রাই কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাদের দলে ভিড়ে আমাদের সবার জন্য রান্নাটা করে দিত। ছোটবেলার সেসব রান্না মুখে অমৃতর মতো লেগে আছে, বুঝলি? আমাদের সকলকে গিন্নিমার বকুনি খাওয়ার হাত থেকে কতবার বাঁচিয়েছে ও বলতো? হ্যাঁ, এই
জন্য তো আমি বলতাম তুই বোন না রে, তুই হলি আমাদের দিদি। ভালোবাসার আঁচড়ের আড়ালে কোনো বোন কি পারে তার দাদাদের এইভাবে আগলে রাখতে? অথচ অথচ সেই বোনটাই যখন এক এক করে সবকিছু হারিয়ে ফেললো, আমরা কেউ পারলাম না ওর ওর মনের কাজটাতে গিয়ে একবার দাঁড়াতে। আমরা বুঝতেই চাই আমাদের সঙ্গে বড় হয়ে ওঠে আমাদের দিদির জীবনটা আমাদের থেকে কখন আলাদা হয়ে গেল। আচ্ছা বর্দা, আমাদের জীবন থেকে তো হাসি তামাশা, হই হুল্লোড়, লাফালাফি, আনন্দ, ফুর্তি এগুলো তো একটাও বাদ হয়নি। আজ মনে হচ্ছে আমরা যেন আবার সেই শৈশবে ফিরে গেছি, সেই ছোটবেলার দিনগুলোতে। ওয়াও কুল, আমি জমে গেছে পিকনিক। শোনো, আমি এসে গেছি, আমি তোমাকে হেল্প করবো, রান্না করবো। ফিস্ট মানে সবাই মিলে করবো, তাই তো? রান্না বান্না তুমি একা করবে সেটি হবে না। দাও দাও দাও, বলো কি করতে হবে। সর্বনাশ, এ কি পোশাক পরে এসেছে আমার বোন। আম্মু, তুমি কি করলে? সকলের সামনে এমন কাণ্ড করো না, তোমাকে কি করে বুঝাই? নুরি, আই এম কমফোর্টেবল, কাম অন চিল। আমি যদি শাড়ি পরে আসতাম, রান্না করতে গিয়ে যদি শাড়িতে আগুন লেগে যেত তখন? এ কি কথা? তোমার মুখে দেখি কোনো কথাই আটকায় না। শার্ট শার্ট শার্ট, তুমি জামা পরেই থাকো, আমরা কেউ কিছু বলবো না। জামা পরলে আমাদের বোনকে কিন্তু একেবারে কচি মেয়ের মতো লাগে। দেখো না, আমি কতবার বললাম বৌদি ভাই অন্তত সালোয়ার কামিজ পরো, শুনলোই না আমার কথা। ওরে পাগলি, তুই কেন বুঝতে পারছিস না? আমার কোনো সালোয়ার কামিজ নেই। আরে বিয়ের আগে তো আমি এসব জামা কাপড়ই পরতাম না। হ্যাঁ, ওই তো পিসিমণি ওখানে আছে, জিজ্ঞেস করো। ও মাই গড, লুক এট হার ফেস, পুরো রামগড়ের ছানার মতো হয়ে আছে। পিসিমণি, তোমার সঙ্গে আমি একটা কথা বলতে চাই না ফুলঝুরি। তুমি তো আমার কথা শোনোনি, তোমার যা ইচ্ছে হয়েছে তাই করেছো। এখন আমাকে টেনে একটা কথাও বলবে না। পিসিমণি, দিস ইজ নট কুল। আমি দুদিনের জন্যই বাড়িতে এসেছি, তুমি আমার সঙ্গে এরকম একটা ব্যবহার করছো তো? দিদি ভাই চলো, কালকে আমরা বাড়ি ছেড়ে চলে যাব, চলো। ও পিসিমণি, ও অমন বকছেন কেন? কি হয়েছে? একটুখানি জামা পড়েছে তো। তোমরা এত ভালো বলে তাই। অন্য কোনো শ্বশুর বাড়ি হলে না এতদিনে ছিটছিটকার করতো। তাছাড়া এখন থেকে তো অভ্যেস করতে হবে নাকি? ও বাড়িতে গিয়ে তো আর ও এরকম জামা পরে ঘুরে বেড়াতে পারবে না। ও পিসিমণি, আস্তে আস্তে ও অভ্যেস হয়ে যাবে। এখন নতুন নতুন কি না? তোমরাই বোঝো, আমার আর কি বলার আছে? তোমরা এরকম আহ্লাদ দিচ্ছ, আহ্লাদ দিয়ে মাথায় তোলো, দেখবে। পিসিমণি, তার মানে তুমি চাইছো কালকে আমরা চলে যাই, তাই তো? এই আরেকটা অস্ত্র হয়েছে ও। কথায় কথায় শুধু বলবে শ্বশুর বাড়ি চলে যাব, ভয় দেখাচ্ছে। এই কথাতেই তো আমগো কাবু করে রাখছে। খুব দুষ্টু, খুব দুষ্টু বোন আমার। ও বাড়ি থাকলে এ বাড়ি চলে আসার ভয় দেখায়, আর এ বাড়ি থাকলে ও বাড়ি যাওয়ার ভয় দেখানো হচ্ছে। ওকে, নো হাসাহাসি, স্টপ। দিদি ভাই, কাজ আলাপ করো। দায়িত্ব দাও, কি করবো বলো প্লিজ প্লিজ। কাজ 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 কাজ। বেশ, তুমি ওই পেঁয়াজগুলো এনে ছাড়ো দেখিনি। যাও, আস্তে আস্তে ছাড়বে, যাও। এই হ্যাঁ, ভাই, ওকে কাজ দিস না।
আরে দূর, ও পারবে না, ও অভ্যেস আছে নাকি? কি করবে আরেক অঘটন হবে। এই যে আমাকে আন্ডার এস্টিমেট করবে না, হ্যাঁ আমি সব পারি। ভয় দেখাচ্ছি। বুঝলে দাদু ভাই, তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে, কিন্তু আমার ওই দিদি ভাইটার তো আবার নানান রকম সব অন্যায় টন্যায় করা অভ্যাস। সৎ বোধ বলতে কিছু নেই, তবে মনটা কিন্তু একেবারে গঙ্গা জলের মতো। এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। দাদু ভাই, আপনি আপনি অযথা চিন্তা করছেন। আমাদের বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে, আপনি একদম চিন্তা করবেন না। আসলে জানো তো, ও তো ঠিক 5টা মেয়ের মতো নয়। ওর আচার আচরণ একটু অন্যরকম, কখন কি বলে কি করে, সেই জন্য আমার বড় দুশ্চিন্তা হয়। দাদু ভাই, আপনি অযথা চিন্তা করছেন, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে, সেই জন্য তো ওকে তোমার হাতে তুলে দিলাম। আমি জানি আমি ঠিক কাজ করেছি, কোনো ভুল করিনি, কিন্তু এটাও তো ঠিক দাদু ভাই, ওরও তো দিনে দিনে তোমার মতো যোগ্য হয়ে ওঠা উচিত। তুমি একটু ওকে গড়ে পিঠে নিও। হ্যাঁ, আমার ভীষণ দুশ্চিন্তা হয় ওর জন্যে। দাদু ভাই, ও হয়তো আর 5টা মেয়ের মতো স্বাভাবিক কথা বলে না, আর 5টা মেয়ের মতো করে চলেও না, কিন্তু আর 5টা মেয়ে যেটা করতে পারে না সেটাও পারে, সেজন্যই ও সবার থেকে আলাদা। শেয়ানা মাইয়া সকল ডিরে হাত কইরা ফেলাইছে। হ্যাঁ, ফ্রক জামা পইরা শ্বশুর বাড়ির লোকগুলোকে দেখো দেখো কেমন হি করতেছে। দেখো, ভাবতেছে এগো হাত করলেই সকল কলঙ্ক ঘুরতে যাইব। জানে না তো অরে আমি শ্বশুর বাড়ি ছাড়া কইরা সারুম সারুম সারুম। আমার অপমানের কথা তো আর আমি ভুলুম না। দেখ দেখ সেটি তো আর আমি কি করি। আমার এখন আড়ালে থাকতে কইছে না? হ্যাঁ, আমি তো আড়ালে সইরে আছি। আমার আড়ালে সইরে থাকা মানে তো আমার কামগুলির আড়ালে সইরে থাকা না। হ্যাঁ, তোরা আমারে অপমান করলি, ওই নতুন জামাইরে দিয়া আমারে অপমান করাইলি তো। এই জামাই তোর কপালে কেমন থাকে এই আমি দেখা নেবো, দেখিস ছেড়ি, দেখিস। দুধ থেকে ছাড়বে, ছাড়ো। আম্মু, কি হলো দেখি দেখি। এই জন্য বললাম, হাজারবার বললাম, একটা কথা শোনেনি। কি হলো, কোন খেলে লাগলো দেখি, দেখো না কি হচ্ছে, লাগলো কি হচ্ছে, কি পুড়ে গেছে? দেখি একবার ওষুধ লাগাতে হবে তো। কি হচ্ছে দেখা, দেখি কোথায় লেগেছে, দেখি তো গো, হাতখানা দেখাও, দেখি। আরে বাবা, এরকম করলে হবে? ওষুধ তো লাগবে। আমি আসছি, কোথায় লাগলো দেখি দেখো না, দেখো। আরে কি হলো, কি নিশ্চয় কোনো অঘটন ঘটেছে। ওহ, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওনা তোকেও বলি হারিয়ে যায়, ও কোনোদিন আগুনের কাছে যায়নি, ও যেতে চাইলো তুই যেতে দিলি। হ্যাঁ, আমি পই পই করে বারণ করেছিলাম। দাদা ভাই কিছুতেই শুনলেন না। কোথায় লেগেছে দেখি আমি। আম্মু, ওষুধ। কাজটা জেনে কাজটা করতে হয়, প্লিজ। তুমি লেকচার দিও না তো, ছাড়ো আমার হাতটা, ছাড়ো। একটাও কথা বলবে না, চুপচাপ দাঁড়াবে। এ না ওষুধটা না। বড়দা, ওষুধটা খুলে দে। বড়দা,
জ্বালা করছে না তোমার? ওষুধটা লাগিও না প্লিজ। জ্বালা করছে বুঝতে পারছি, প্লিজ। আবার ঢং করে বলা হচ্ছে যে জ্বালা করছে না তোমার। হ্যাঁ জ্বালা করছে, ছেড়ে দাও প্লিজ। ব্যাস 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 ব্যাস, আজকে রাতে আরেকবার ওষুধ লাগিয়ে দেবো, তারপর ঠিক হয়ে যাবে। শোনো, বলছি এবার থেকে আগুনের সামনে এসো না, কেমন?